অধিকার তিনি এমন ভাবে বাস্তবায়ন করেছেন, অন্য ধর্মাবলম্বী যারা মুসলমানদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, যারা মুসলমানদের সাথে নানাভাবে নানা চুক্তিতে তারা আবদ্ধ, সেই রকম অন্য ধর্মাবলম্বীদের কাউকে যদি হত্যা করে কোনো মুসলমান হত্যা না, কোনো অমুসলমানকে যদি এভাবে হত্যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলমানকে শাসিয়েছেন, সতর্ক করেছেন যে সে যত ভালো কাজ করুক, যত নেকামল করুক না কেন, জান্নাতের গ্রাণ পর্যন্ত সে মুসলমান পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদর্শ আমাদেরকে দিয়েছেন, যে আদর্শের বর্ণনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বী মুসলমানেরা তোমাদেরকে যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, শান্তিপূর্ণ সহাবস্থান করছে, অন্য ধর্মের মানুষ কিন্তু তোমার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের প্রতি সদাচরণ করতে, ভালো আচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের বাধা দেয় না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সেই অমুসলিমদেরকে, অন্য ধর্মাবলম্বীদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আজ সংখ্যালঘুদের অধিকারের কথা শুনবেন, যারা আমাদের সকাল বিকালে সবকটা দেয় যে সংখ্যালঘুদের পরে আমাদের দায়িত্বশীল হতে হবে, তাদের দেশগুলোতে আপনি দেখবেন সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত। মুসলমানরা সব যে একেবারে পবিত্র দুধের দোয়া বা সবাই যে বলে উঠবে আমি তা বলছি না, কিন্তু ইসলাম সেই ধর্ম, যেই ধর্ম অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন মতের মানুষদেরও বেঁচে থাকা শুধু নয়, সম্মানজনক ভাবে বেঁচে থাকা, তাদের অধিকার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। এই জন্য আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আচরণের কারণে অজস্র অমুসলিমেরা ইসলামের ছায়া তুলে এসেছে। ভাইরা আমার, আপনি যদি আপনার জাতিকে ঐক্যবদ্ধ করতে চান, আমি আপনাকে অনুরোধ করবো আপনি আউস এবং খাজরাজের ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাসটা কোরআন থেকে একটু পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটি উল্লেখ করেছেন যে আউস এবং খাজরাজ দুটি গোত্র মদিনার, তারা পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল যুগ যুগ ধরে। বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করতো, বাপ আমার প্রতিপক্ষের সাথে যুদ্ধ শেষ করে যেতে পারলাম না, সমরে শেষ করে যেতে পারলাম না, ওসিয়ত করে যাচ্ছি যুদ্ধটা তুই চালায় যাস। এই ছিল তাদের অতীত, এই ছিল তাদের ইতিহাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের সৌরভে যুগ বা বছরের প্রয়োজন হয়নি, তার সান্নিধ্যের সৌরভ এতটা আকর্ষণ করত, এতটা স্পর্শ করত, এতটা মোটিভেটেড করত যে মুহূর্তের মধ্যে ঈমান আনার পর তারা এতটাই পরিবর্তিত হলো যে একই প্লেটে, একই দস্তরখানে বসে তারা খাবার খাচ্ছিলেন। একজনের জীবন রক্ষা করার জন্য আরেকজন জীবন দিতে তারা কার্পণ্য করেননি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটিকে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। এজন্য আপনি যদি জাতিকে, বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করার কাজ করতে চান, আপনি যে কোনো সেক্টরে ঐক্য এবং সম্প্রীতির বন্ধন তৈরি করতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে চর্চা করতে হবে। আপনি দেখতে পাবেন সেই মক্কা থেকে আসা, হিজরত করে আসা মুহাজির সাহাবীরা কিভাবে মদিনার সাহাবীদের কাছে আপন হয়ে গেছে। তারা যখন এসেছেন মদিনায়, মদিনার সাহাবীরা বললেন যে আমাদের ব্যবসার অর্ধেক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কেউ বা ব্যবসার অর্ধেক অফার করলেন, কারণ একাধিক স্ত্রী আছে, তিনি বলেছেন যে ঠিক আছে আমার একজন স্ত্রী, আমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, আপনার স্ত্রী রেখে এসেছেন, সংসার, আপনার জীবন সবকিছু বিপন্ন প্রায়, আপনাকে আমি আমার ভাই হিসেবে এই সুযোগ দিচ্ছি যে আমার ডিভোর্স হয় স্ত্রীর সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, বিবাহ আপনি করতে পারেন, ব্যবসার অংশ নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। মক্কা থেকে আসা সাহাবীরা বলেছেন তাদের সাথে কিছু নেই, সব সহায় সম্পদ রেখে আসতে হয়েছে। পৃথিবীতে আজও তো বহু শরণার্থী শিবির পৃথিবীর দেশে দেশে আছে। মুহাজিররা যে শরণার্থী হয়ে বা মুহাজির হয়ে মক্কা থেকে মদিনায় এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব, তার সিরাত এর সৌরভ সান্নিধ্য তাদেরকে কি করেছে, তারা যখন অফার পেয়েছেন মক্কাবাসী তাদেরকে তাদের সম্পদের অর্ধেক দিয়ে দিতে চেয়েছেন মদিনাবাসী, তখন তারা বললেন না, সম্পদের অর্ধেক দেওয়ার প্রয়োজন নাই, আপনারা আমাদেরকে বাজার দেখিয়ে দিন, আপনাদের বাজারে গিয়ে আমরা পরিশ্রম করব, ব্যবসা বাণিজ্য করব, কেনা বেচা করব, এই দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখবো, অর্থনৈতিক চাকাকে আমরা সচল করব, আমরা আপনাদের বোঝা হতে চাই না, আমরা এখানে এসে আপনাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই। তারা রেখেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, মদিনাকে সমৃদ্ধ করেছেন, সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। ভাইরা আমার, এভাবে আপনি যদি অর্থনৈতিক মুক্তির কথা বলেন, অর্থনৈতিক মুক্তি আমাদের এই দেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, আপনারা জানেন
আমাদের একটা কালভার, একটা ব্রিজ, এটা করতে হলে বিদেশের দিকে তাকাইতে হয়। তারা আমাদেরকে কিছু টাকা পয়সা দেয়, লোন দেয়, আল্লাহর হস্তে না। লোন দেওয়ার পর সাথে 10টা-20টা শর্ত দিয়ে দেয়। লোন দেয় ব্রিজ করার জন্য, শর্ত দেয় আমার পাঠ্য বইয়ে আমার ছেলে মেয়েকে কি পড়াতে হবে সে বিষয়। লোন দেয় তারা আমাদের অবকাঠামো উন্নয়নের জন্য, শর্ত দেয় এদেশের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী বিষয়কে সমাজে পুশ করাবার জন্য। ভাই আমার, এই সুযোগ তারা এই জন্য পায় যে আমরা অন্য অনেক দিক থেকে বাহ্যিক মুক্তি লাভ করলে অর্থনৈতিক মুক্তি আমাদের হয়নি। আপনি যদি অর্থনৈতিক মুক্তি লাভ করতে চান, কিভাবে? খালি হাতে মক্কা থেকে আসা হাজার হাজার অগণিত মুহাজির সাহাবীদের কিভাবে সমৃদ্ধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ নেতৃত্ব, তার প্ল্যান, কিভাবে মদিনার সমাজকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছেন, আপনার তাকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন, তার একটি ঘটনা বলে আমি শেষের দিকে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুনতে পেলেন দুজন সাহাবী, একজন মুহাজির, একজন আনসার, একজন মদিনার মানুষ আর একজন মক্কা থেকে আসা মানুষ, কোন একটা বিষয় নিয়ে মানুষ হিসাবে বাদানুবাদ হয়েছে, পানি তোলা নিয়ে সম্ভবত বাদানুবাদ হয়েছে। তো একজন তার স্বজাতিকে ডেকে বলেছেন, হে আমার স্বজাতি ভাইয়েরা, ধরুন মুহাজির ভাইয়েরা, তোমরা কোথায় আছো, আসো, আমার সাথে এর গন্ডগোল লাগছে। অনেক সময় লাগে না এরকম, যে এলাকা ধরে টান দেয় মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাক শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তিনি সহজে যেন তেন ভাবে রাখতেন না, তিনি রেগে গেলেন। এখন রাগান্বিত হয়ে তিনি তার স্বভাব সুলভ ভঙ্গিতে তিনি বললেন, দাউহা মালি আরা দাওয়াল জাহিলিয়া, ইসলাম পূর্ব জাহিলি বর্বর যুগের আরবদের যে গোত্রপ্রীতি, গোত্রভক্তি তাদেরকে অন্ধত্ব নিয়ে যেত এবং মারামারি কাটাকাটিতে লিপ্ত করত, সে ডাক আমি কেন শুনতে পেলাম? দাউহা ফাইন্নাহা মুনতিনা, তোমরা এই বিভেদের ডাক, বিচ্ছেদের ডাক, এটা পরিহার করো, এটা দুর্গন্ধযুক্ত, ঐক্যবদ্ধ থাকো। এরকম গোত্রভিত্তিক ডাক এবং অ্যাসোসিয়েশন করে পরস্পরের বিরুদ্ধে লেগে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অত্যন্ত চমৎকারভাবে দমন করেছেন এবং সম্প্রীতির যে উজ্জ্বল উদাহরণ তিনি স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাস সেটি করে দেখাতে পারবেন। আপনি সাহাবীদের ইতিহাস যদি পড়েন, কিভাবে আউস খাজরাজ সহ আরো বহু আপনার বিবাদমান এবং মত পার্থক্যে থাকা জাতিগুলো কিভাবে ঐক্যবদ্ধ হয়েছে একটা প্রাচীরের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আপনি চর্চা করে দেখতে পাবেন। সমস্ত সম্প্রদায়ের মধ্যে কিভাবে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হয়, খোদ ইহুদিদের সাথে চুক্তি করার পর তাদের প্রতি যেন কোনো অবিচার না হয়, তাদের প্রতি যেন কোনো জুলুম না হয়, তার সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন এবং সফল তিনি হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত মুখী যে চিন্তা চেতনা, এটা তৈরি করার জন্য তিনি ভূমিকা রেখেছেন। এবং একজন মানুষ, একজন মুসলমানের জীবনে সবচেয়ে বড় সার্থকতা হলো তার এখানেই শেষ না, আসল জীবন তার সামনে আছে। সে ওই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যখন চলবে, তখন তার সে পথ চলা হবে অনেক বলিষ্ঠ, অনেক শক্তিশালী, সে কখনো ডিপ্রেসড হবে না। কেন আখিরাতের বিশ্বাসটা যৌক্তিক? বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, আমরা মারা যাওয়ার পর আবার আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আমাদের বিচার হবে, জান্নাত হবে বা জাহান্নাম হবে। কেন এটা অপরিহার্য? এটা এই জন্য অপরিহার্য, একজন মানুষের জীবনে যদি দুনিয়ায় সব শেষ হয়ে যায়, তাহলে তার জীবনের যৌক্তিক পরিসমাপ্তি কখনোই সম্ভবপর হবে না। কেন হবে না? ধরুন একজন মানুষ সারা জীবন জুলুমের শিকার হয়েছে, সারা জীবন জুলুমের শিকার হয়েছেন, হতে পারে না যে তিনি আদালতে গেছেন সেখানে ন্যায় বিচার পান নাই, সামহাও ন্যায় বিচার পান নাই, হয়তো তিনি নিজের বিষয়টা তুলে ধরতে পারেন নাই, যেভাবে হোক তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এই লোকটা যদি মারা যান, তাহলে তার এই সমাপ্তি কাঙ্ক্ষিত সমাপ্তি না। কিন্তু একজন ইমানদার আখিরাতে বিশ্বাসী মানুষ, তিনি মনে করেন, তিনি জানেন, মনে প্রাণে বিশ্বাস করেন, দৃঢ় বিশ্বাস আছে যে তার এই মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার কোথাও যদি তিনি সুবিচার না পান, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা বিচার করবেনই করবেন। দুনিয়ার সব জায়গায় যদি ঠকে যান, তার টেনশনের কোনো কারণ নাই, তিনি সবকিছু সহ বুঝে পাবেন। দুনিয়ার সব জায়গায় তো নিগৃহীত থাকেন, আল্লাহর কাছে তিনি নিগৃহীত হবেন না। এই যে আখিরাতের প্রতি বিশ্বাসের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা, এটা মানুষের জীবনের যৌক্তিক পরিসমাপ্তি এবং এন্ডিং দিকে মানুষকে নিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করলে আপনি সেই যাত্রা এবং সেদিকে আপনি যেতে পারবেন। ভাইরা আমার, এর ফলশ্রুতিতে আপনার ইবাদত এবং কর্মের মধ্যে অপূর্ব সমন্বয় এবং ভারসাম্য আপনি সৃষ্টি করতে পারবেন। দায়িত্ববোধ এবং জবাবদিহিতার চেতনা তৈরি হবে,
যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, তার ভিতরে আখিরাতের প্রতি জবাবদিহিতার বোধ তাকে সবসময় মনিটরিং করে, সে কখনো ভুল পথে পরিচালিত হতে পারে না। আমরা নামধারী মুসলমান যারা আখিরাতের প্রতি বিশ্বাস দুর্বল, আমরা হয়তো একদিকে মুসলমান দাবি করছি, আবার অন্যায় অনাচারে লিপ্ত হচ্ছি। সত্যিকারের মুসলমান এবং আখিরাতে বিশ্বাসী হলে সে কখনো